হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি রুই মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। 1 কেজি রুই মাছ ছিল, আমি রুই মাছটা কেটে নিয়েছি। আজকে যেটা রান্না করব সেই রুই মাছটা নিয়েছি, বাকিটা ভিজে রেখে দিয়েছি। এরপর মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব এবং 5 মিনিট রেস্টে রেখে দেবো। এরপর কড়াইয়ের মধ্যে তেল গরম করে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। আজকে রুই মাছটা আমি রান্না করব অবশ্য একটু অন্যরকমভাবে, বেগুন আলু দিয়ে এভাবে রুই মাছ রান্না করলে কিন্তু আমার দারুণ লাগে। হ্যাঁ, এবং এর টেস্টও কিন্তু দারুণ হয়। এরপর আমার মাছগুলো ভাজা হয়ে গেলে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি বেগুন আলুটা আগে ভেজে নেব। বেগুনটা আলুটা ভাজা হয়ে গেলে সে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, আরও আমি একটু দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হলে তেজপাতা আর কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ একটু ভেজে তার উপরে একটা টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিয়েছি। এরপর আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে একটু কষিয়ে নেব। এরপরে আমি একটা বাটিতে জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর একটু চিনি দিয়েছি, সেটা গুলে আমি জলের মধ্যে, তারপর এটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি এর মধ্যে যে বেগুন আর আলুটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব, তারপর একটু কষিয়ে নেব এবং অবশ্যই এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জলটা যখন ফুটে আসবে তখন আমি মাছগুলো দিয়ে দেবো। যারা আমার ইউটিউব থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটা ফলো করে নেবে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। ব্যাস, আমার তৈরি হয়ে গেল। আমার গরম ভাতের সাথে এভাবে মাছ রান্না করলে খেতে কিন্তু আমার দারুণ লাগে। আর অবশ্যই কাদের এভাবে রান্না করো রুই মাছ বেগুন আলু দিয়ে তারা অবশ্যই কমেন্ট করবে। আর যারা এখনও অবধি করোনি তারা একবার বাড়িতে এভাবে বানিয়ে দেখবে, খেতে কিন্তু দারুণ লাগবে। পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হবো। ব্যাস, আমার তৈরি হয়ে গেল বেগুন আলু দিয়ে রুই মাছের ঝাল।